ঘাটটা দেখছেন, এই ঘাটটা জলে একদিন বাসন মাজতে মাজতে ভাত খেয়ে পড়ে গেছিল। আমি যে না যেতাম দৌড়ার পাশে দেখতো, আর দিদি দেখেছিল বলে বাঁচা গেছে, না তো ওই ঘাটেই কবে জলে মরে পড়তে। আচ্ছা যে এখানে আছেন আপনারা, এখানটাতে বসেন, আসেন। ভালো আছেন দিদি? কি নাম আপনার? রাখি। কি রাখি লেট আপনার? বুলু লেট। আচ্ছা, তো আপনার মানে অসুবিধাটা কি হয়েছে যদি বলেন? অসুবিধা কি, ওই যে এক রঙ সেই প্যারালিসের মতন এক রঙ, আর ওই যখন তো ওই ফিট লেগে লেগে পড়ে যায়, মানে মির্গি টাইপের কিছু কি? আচ্ছা, তো মানে আপনার কি যখন তখন হয়? এটা 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 মানে মানে কতদিন ধরে হচ্ছে এটা? এটা হচ্ছে ও যখন এই 3 বছর 4 বছর কাছে ছিল তখন থেকে। আচ্ছা, 4 বছর যখন আপনার বয়স তখন থেকে এটা হচ্ছে? দাদা 4 বছর বয়স যখন তখন থেকে আপনার এটা হচ্ছে। তো আপনার কি বিয়ে টিয়ে কিছু হয়েছিল? হ্যাঁ, বিয়ে মানে এমনিতে একটা বুড়া করেছিল, বিয়ে দিয়ে একটা ছেলে আছে। আচ্ছা, আপনার ছেলে আছে? ছেলেটা কোথায় আছে? ছেলেটা ওই যে আছে এই যে চাকপাড়া এখানে মেলা হয়েছে আটলার এখানে। আচ্ছা, এর সঙ্গে যে এতখানি বড়। আচ্ছা, এর থেকে একটু বড়। ক বছর বয়স হলো? বয়স ওই 10 বছর 11 বছর হবে। 10-11 বছর। তা আপনার বিয়ে হয়েছিল কোথায়? এইখানে তারাপুর। এইখানে? তো মানে স্বামী কত বছর আগে আপনার মারা গেছে? আজ 8 বছর হলো নাকি? 8 বছর আগে মারা গেছে না? তো 8 বছর আগে মারা গেছে। তো আপনি ওখান থেকে ওখানে কি বাড়ি ঘর কিছু ছিল না আপনার বাড়ি স্বামী? আছে, ভেঙে পড়ে আছে, কে করবে ওয়া? ভেঙে পড়ে আছে। তো জায়গা জমি জায়গা ওর নামে নাই, ওর আর আগকার পুকুর ওর ব্যাটা আছে, সেই ব্যাটার নামে ও লিখে দিয়ে আছে সব। আচ্ছা আচ্ছা, যাদের কিছু নাই, এরা মানে সেই আমার কাছে আছে। এদিকে তাকান, এদিকে মাসে তাকান। আমার বিটি তো হ্যাঁ, দিঙে বেটা আমার কাছে আছে, কোথাও ফেল দেবো আমি? ওই ভুংড়িয়া। মানে আগেকার পক্ষে ছেলেমেয়েরা কি করেছে? মানে মানে ওনার স্বামী দুটো বিয়ে। হ্যাঁ, আচ্ছা, আগের পক্ষে ছেলেমেয়েরা কি করেছে? আগেকার ছেলে মেয়েরা মানে সব আপন আপন দুটোর বিয়ে হয়ে গেছে। একটা বর্ধমানে থাকে বেটাটো, হ্যাঁ, ও বর্ধমানে থাকে ওর বেটাটো, আগের পক্ষে বেটাটো। আর দুটো বিটি, একটা রামপুরহাটে বিয়ে হয়েছে, একটা মল্লারপুরে বিয়ে হয়েছে। আচ্ছা, যা ছিল জমি জায়গা সব ওরা নিয়ে নিয়েছে? হ্যাঁ, ওরা সব নিয়ে নিয়েছে। আপনাকে কিচ্ছু দেয়নি? না, ওকে তা আপনি অধিকারের জন্য মানে আপনার তো প্রাপ্য অধিকার আছে। আপনার যেহেতু স্বামী, সেহেতু আপনার একটা সন্তান রয়েছে, তো সে কিছু পাবে না? সে ছোট ছেলে তো, দিঙে ওরা ডাক্তার দেখা যাবো বলে নিয়ে রেজিস্ট্রি করে নিয়েছে। আচ্ছা, ইনাকে নিয়ে গিয়ে রেজিস্ট্রি করে? আচ্ছা, বাবা, আচ্ছা, বিটিরা মানে বাবার কাছ থেকে রেজিস্ট্রি করে নিয়েছিল, দিয়ে আপনাকে একদম বঞ্চিত করে দিয়েছে। তা আমি দেখলাম আমার ছেলে আমি কোথা ফেলবো, আমার কাছে আমরা তুমি দিয়েছি। এখন যা হয়, এখন ওই গোবর ঘষে এমনিতে কোনো কাজ টাজ করতে পারে না, তো গোবর ঘষে। হ্যাঁ, আমি দেখলাম আপনি গোবর নিয়ে এলেন। আপনি কি মাঠ থেকে গোবর টোবর করিয়ে নিয়ে আসেন নাকি? কতবার পড়ে যায় রাস্তাতে, কতজনা পড়ে যায়। এতে মহা মানে সমস্যা। তো আপনি তো মানে যখন তখন আপনাতে এই ঘাটটা দেখছেন, এই ঘাটটা জলে একদিন বাসন মাজতে মাজতে ভাত খেয়ে পড়ে গেছিল। আমি যে না যেতাম দৌড়ার পাশে দেখতো, আর দিদি দেখেছিল বলে বাঁচা গেছে, না তো ওই ঘাটেই কবে জলে মরে পড়তে। আচ্ছা, যে ঘাটটা পুকুরটা যা দেখলাম, পুকুরটা তো অনেক গভীর। রাস্তাঘাটে দেখে তো লোকে দেখে দিয়ে তখন ওকে ধরে তোলায়, জল টল দেখে তোলায় দিয়ে আমাদেরকে খবর দেয়, আমরা যেখানে নিয়ে আসি, না তো ওরা ঘরে কোচিং দিন যায়। আচ্ছা, আপনার কটা ছেলে মেয়ে? আমার 7টা মেয়ে একটা ছেলে। 7টা মেয়ে একটা ছেলে। ছেলে কোথায় থাকে? ছেলে যে বাড়িতে যে বৌমা, ও অ্যাক্সিডেন্ট, ও তো আরবার 1 বছর হলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, কলকাতার পিজি থেকে ঘুরিয়ে নিয়ে এলাম, তা এখন চোখে দেখতে পায় না ভালো, খাটতে খুঁটতে এখন পারে না। ছেলে কি করে? ছেলেকে আর কিছুই করে না, চায়না চালায় তো। আচ্ছা, চায়না চলায়, মানে আগের বছর অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। ওই মাঘ মাসে অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, কি করে হয়েছিল অ্যাক্সিডেন্ট দিদি? অ্যাক্সিডেন্ট মাল নিয়ে গিয়েছিল কাস্টগুড়া। হ্যাঁ, রাত্রি বেলা আসছিল সন্ধ্যে। আপনি এদিকে আসুন, একটু নিচে আসেন। হ্যাঁ, বলুন। সন্ধ্যে 7টার সময়তে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তা কেউ দেখেনি, কোনো লোক বলছে কোনো গাড়িতে মেরে দিন চলে গেছে পেছন দিক থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এমন ভাবে মেরেছিল মানে গাড়ি পাল্টে নিয়ে পড়েছিল রাস্তার মানে বাইরে, আর নিচে পড়েছিল 9 জনে। আচ্ছা, মানে নিচে পড়েছিল, ব্রেনে এমন মানে ক্রিটিক্যাল হয়েছিল পেশেন্ট, মানে কলকাতা পিজি যদি 1 ঘন্টার মধ্যে যদি না নিয়ে যেত এই রাতের মধ্যে, তাহলে মারাই যেত। আচ্ছা, ব্রেনে আঘাত লেগে ব্রেনে রক্ত জমে গেছিল। আচ্ছা, মানে ব্লিডিং হয়েছিল, সে ব্লিডিংটা বেরোতে পারেনি, ওখানে জমে গেছিল। মাথাতে আঘাত হয়েছে জোর, আর এখানকার দাঁত মাত সব এইদিকে উমড়ে গেছিল, মানে কেউ চিনতে পারেনি। সারা রাস্তা মানে রক্ত পড়েছে। আমাদের এখানে দাদা ছিল, জাইবু ছিল, এখানকার সবাই গেছিল, আর চোখের মাংস মানে এদিক সরে গেছিল,
চোখটা একবার এমনি বেরিয়ে এই গেছে পাঁচটা প্লাস্টিক এই চোখটা তো এখানে দেখছি আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কলকাতাতে পিজিতেই হয়েছে? হ্যাঁ পিজি আচ্ছা, পিজিতেই হয়েছে। আর আপনার বাকি সব মেয়ের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বাদ বাকি সব ছেলে মেয়ে। এটা কি আপনার ছোট মেয়ে নাকি? না ছোট নয়, আর পরেও আছে, আর পরে ছেলেটার পরে আরো দুটো মেয়ে আছে। আচ্ছা আচ্ছা। ওদের সব বিয়ে তো দিয়েছি। দিদির যে এরকম মানে মির্গি টাইপের হয়, তো আপনার ডাক্তার কিছু দেখাননি? দেখালছিলাম কলকাতাতে, ইয়াতে বর্ধমানে দেখাছিলাম, বর্ধমানে ভর্তি ছিল, দিয়ে সেই ওইখানকার ওই প্রেসক্রিপশনই এখন ওষুধ খাই। আচ্ছা, এখন ওষুধ চলে? হ্যাঁ এখন ওষুধ চলে, মানে তাও ওষুধ খাইতে খাইতে গিয়েছে। গ্যাসের ট্যাবলেট আর ফিটের ট্যাবলেট রোজ 4 ঘন্টা করে চলে, আর গ্যাস ট্যাবলেট ডেইলি আচ্ছা আচ্ছা। বাঁধা যে না খাচ্ছে হ্যাঁ। একরকম তো খেলেও হচ্ছে না খেলেও হচ্ছে, আর বেশিরভাগ খেলে খানে কম হচ্ছে একটু তো। না, ওষুধ খেলে ধরেন অন্তত পক্ষে ধরুন মানে আটকে থাকবে, মানে জিনিসটা ধরুন হওয়ার চান্সটা খুব কম থাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি মির্গি তো ধরুন মানে আমার যতদূর জানা সেটা হচ্ছে মানে হচ্ছে ব্রেনের সমস্যা। এটা একটা ব্রেনের সমস্যা থেকে এটা হয়। আমারও মিগি নয়তো ওখানকার ডাক্তার বলেছিল যে ওর ব্রেন টিভি। আচ্ছা ব্রেন টিভি তাই বলেছিল। আচ্ছা 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 দিয়ে বলছে ওই যখন ওই অম্বল গ্যাসটা হয় তো দিয়ে এবার ধাক্কা মারে তখন ও পড়ে যায়। আচ্ছা আচ্ছা। পড়ে যায় তখন সে এমন খিচুড়ি ভাবে মতো পড়বে হাত যে পা কেউ বসে যদি সহজে আড়িয়া লোক দেখে তো কেউই করতে পারবে না, ভাববে কি হয়ে গেছে। আর আর ওর মুখে চোখে চেপে ধরতে হয় না তো, আমার একটা পিসি মেয়ে যখন মুখে চেপে ধরতো, আর মুখে চেপে না ধরলে কিছু হবে না, কিন্তু খানিকক্ষণ মানে নিজের জ্ঞান থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কিছুক্ষণ সময় জ্ঞানটা থাকে না, তখন নিজে থেকে ফিরে আসে। আবার নিজে থেকে তখন আসে, তখন এবার নিজে কাপড় চোপড় এমনি এমনি করে ছিঁড়ে ফেলবে, তারপরে পেছাব করে দেবে নিজেই, তখন খানিকক্ষণ আচ্ছা ওরকম আচ্ছা, মানে করে দেবে। তখন মানে নিজে তারপর তখন অনেকক্ষণ পর 1 ঘন্টা 1.5 ঘন্টা পর তখন আবার জ্ঞান কতবার রাস্তায় পড়লো, মুখ চোখ ফ্র্যাকচার হয়ে গেল, দাঁতে এই যে একবার সব তো বুঝতে তো পারছি, তা তো বুঝতে পারছি আমি। এই আমার ছেলে দুটোকে মানুষ করেছে, কোলে করে নিয়ে তাও কত রিক্সে, একবার চাইনা টলটা ওর বাবা চাইনা পেছুতে চাইনা টলটা শুনতে গেছে, একবার নিয়ে এমনি চিপে ধরে আছে। একবার ওই ধর্মশালা মা মুরগিমা থান দেখছেন, ওখানে ছেলে মাথা লাগতে বেঁচেছে, ঠাকুর আছে সামনে বাচ্চা আনছে, কতবার নিয়ে ব্যারিং বাড়ায় মানুষ করলো। আর আমাদের বিয়ের 4 দিন যাইবু যখন মারা যায়, আমাদের বিয়ের 4 দিন ওর বাবারা কামিংয়ে করলো। আচ্ছা আচ্ছা, বিয়ে হয়েছিল আপনার? হ্যাঁ, তারপর থেকে বিয়ের আমি এখান থেকে আসছি, এখান থেকে আমার কাছে তখন দিদির বয়স কত এখন? বয়সটা এখন তো বলতে পারবো না, তো ওর সেই আধার কার্ড ভোটার কার্ডে দেখে। আচ্ছা, আধার কার্ড ভোটার কার্ড দেখে বলতে হবে। তো মানে দিদি কি কোনো সরকারি সুযোগ সুবিধা পায়? না, কিছু পাই না। লক্ষ্মীর ভান্ডার? লক্ষ্মী ভান্ডার না, কিছু পাই না। বিধবা ভাতাটাও তো পেতে পারে না? বিধবা ভাতাটা তো কিছু দেয় না, কিছু দেয় না, কেবল ওই রেশনের চালটা কেবল পাই, 21 কেজি চালটা কেবল পাই। তা আমাদের গায়ের এখানে একজন করে দিয়েছে। আচ্ছা, ওই করালি বলে ছেলেটা, ওই করে দিয়েছে, দিয়ে ওই চালটা কেবল ওই চালটা পাই। মানে চালটুকুই শুধু দিদি পাই, তাছাড়া সরকারি সুযোগ সুবিধা কিছু না? কিছু পাই না, 10 টাকাও বলতে পাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু পাই না। ঠিক আছে মাসিমা, আমি দিদিকে কিছু দিয়ে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, দিদির জন্য কিছু কেনাকাটা বা খাবার দাবার কিনে দেবেন। হ্যাঁ, দিদির জন্য। দিদি আপনি ধরেন, হ্যাঁ আমি আপনাকে যেটুকু পারলাম দিয়ে গেলাম, ঠিক আছে? আবার আসবো, অসুবিধার কিছু নাই, আপনাকে আমি দেখবো যতটা পারবো। আপনার প্রতি মাসে আমি এসে একবার করে আপনার খোঁজ নিয়ে যাব, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, দরকার পড়লে আপনি এটাতে ওষুধ কিনে খাবেন, হ্যাঁ নিজে খাবার দাবার কিনে খাবেন, আমরা দেখবো আপনাকে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? আসছি দিদি, হ্যাঁ ভালো থাকবেন, ঠিক আছে? আসছি। আর এই যে